তাপবিদ্যুৎ কেন্দ্র মানেই কয়লার ধোঁয়া। শিল্প শহর হলদিয়ার একটি বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে অন্য ছবি। সেখানে এবার সবুজায়ন, ঔষধি গাছের বাগান, প্রজাপতি গার্ডেন। দূষণের কারখানায় সবুজায়ন। শিল্প শহরে ঔষধি গাছের বাগান। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার শিল্প শহর। একের পর এক কারখানা, ধোঁয়ায় ধোঁয়া, দূষণের জ্বালা, এরই মাঝে সবুজের বেড়ে ওঠা। শিল্প শহরের এই বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে তৈরি করা হয়েছে ঔষধি বাগান, নাম ঋষি কৃষি। তাপবিদ্যুৎ কেন্দ্রে ঢুকেই বাঁদিকে ঔষধি গাছের সারি। থানকুনি, ব্রাহ্মী, অ্যালোভেরা, জোয়ান, পুদিনা, অশ্বগন্ধা, সর্পগন্ধা, সব মিলিয়ে প্রায় 90 ধরনের ঔষধি গাছ আছে এই বাগানে। কোন গাছের কি গুণ তাও লেখা রয়েছে। ঔষধি বাগানের পাশাপাশি তৈরি করা হয়েছে প্রজাপতি গার্ডেন। যে কারখানা মানে এখানে কয়লা ছাই এই নিয়ে তো কাজ করছে, কিন্তু আপনি আমার কারখানায় ঢুকলেই দেখবেন আপনাকে প্রজাপতি বাগান আপনাকে অভ্যর্থনা জানাবে। বাঁদিকে ঋষি কৃষি, সেখানে 90 সংখ্যার কথা বলছি, 90-এর বেশি ভেষজ রাখা আছে। আমাদের ওখানে স্পাইস গার্ডেন করেছি আমরা, ইংরেজিতে যাকে আমরা কমিটমেন্ট টু গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। এই ওষুধি বাগান এবং প্রজাপতি গার্ডেন সকলেই ঘুরে দেখতে পারেন, কোনো টিকিট লাগে না। আমাদের পুরনো যুগের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হতো, এইসব গাছপালা, তার শিকড় বাকড় এইসব নিয়ে হতো, তো সেগুলো ধরুন এই নতুন প্রজন্মের যা ছেলেরা এসছে ওরা তো অত বেশি জানে না, তারা এটা সম্বন্ধে জানতে পারবে, উপকারিতা কী হবে, আমরাও অ্যাজ এ হোল সবাই মিলে সবাই জানতে পারবে। লক্ষ্য যেখানে একই সঙ্গে প্রাকৃতিক যে ভারসাম্য রাখা, অন্যদিকে কারখানা চত্বরকে সুন্দর করে তোলার জন্যই কিন্তু এই কাজ বলে জানাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ। হলদিয়া থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। শনিবার রাখি। শিলিগুড়িতে পরিবেশ বান্ধব রাখি, রাখিতে রাখা ফলের বীজ, প্রতিটি রাখিতে সবুজের সম্ভাবনা। একটি রাখি, একটি গাছ, রাখির বাঁধনে সবুজের ডাক। শনিবার রাখি, বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি, কিন্তু তারপর রাখি হয়ে গেলে রাখি পুঁতে দিতে হবে মাটিতে। রাখির মধ্যে থাকবে ফলের বীজ, জল, হাওয়া, আলোয় সেই বীজ থেকে হবে গাছ, রাখি থেকে গাছের জন্ম। শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবার রাখিতে সবুজ সম্ভাবনা। বাচ্চারা রাখিতে বসাচ্ছে নানা রকমের ফলের বীজ। রাখি উৎসবের জন্য গাছে বীজ দিয়ে রাখি বানানোর, সেই বীজ যাতে গাছে যদি কোথাও কেউ নাও পরে ফেলে দেয় রাস্তায়, সেই বীজটা যেন গাছ হয়ে ওঠে। কম্পাস দিয়ে গোল করে কাগজ কেটে রাখি, তাতে ফলের বীজ, কোনোটায় কাঁঠালের, কোনোটায় লিচুর, কোনো রাখিতে আবার আমের আঁটি। সেই গাছ আমাদের পরিবেশের জন্য বরং দরকার। এখন চারিদিকে গাছের যে অভাব, এটা রাখি বন্ধন উৎসবের দিনই হবে। আর বাচ্চারা নিজ হাতে, যারা পথ চলতি মানুষ আছে তাদের সচেতন করবে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস, আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের। জলপাইগুড়ির জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরে বাড়ছে ছাত্রীর সংখ্যা। কম্পিউটার স্ক্রিনে আঁকিবুকি, কখনো আবার টাইপ শেখা। এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক। জলপাইগুড়ি সদর ব্লক, এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল। 2010 থেকে পথ চলা শুরু। আশপাশের 8টি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা। 5 থেকে 8 পর্যন্ত ক্লাস।
কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম। তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, চালু করে কম্পিউটার ক্লাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে। 2021 সালে যেখানে ছাত্রী ছিল মাত্র 11 জন, এবছর সেই সংখ্যা বেড়ে 49। প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে। এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে। আমাকে কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে, তার জন্য আমি স্কুলে আসি। কম্পিউটারে কি কি শিখতে পারো, শিখেছো? ওয়ার্ড, ড্রয়িং, অনেক কিছু। কম্পিউটার করতে ভালো লাগে আমাদের। আমরা অনেক কিছু শিখছি, ওয়ার্ড করতে শিখছি, তারপরে ড্রয়িং করা শিখছি। হ্যাঁ, আমরা সর্বতোভাবে চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য। কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে, সেজন্য বাচ্চারা আসে। তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা হয়, খেলাধুলা, হাতের কাজ। ওদের উৎসাহ প্রচন্ড, ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে। ওরা ভীষণ আগ্রহী, ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে, পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কখনো দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, কখনো উত্তরবঙ্গে। বৃষ্টি থামার নামই নেই। এখন মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে, তাই সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার ব্রেক মনসুন। এর জেরেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তুলনায় কম বৃষ্টি হবে। অঝোরে বৃষ্টি, কখনো দক্ষিণবঙ্গে, কখনো উত্তরবঙ্গে। আবহাওয়াবিদদের মতে এখন আসলে ব্রেক মনসুন চলছে। মৌসুমী অক্ষরেখা কখনো নির্দিষ্ট অবস্থান থেকে সরে দক্ষিণে অবস্থান করে, তখন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি। এখন মৌসুমী অক্ষরেখার অবস্থান উত্তরবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষায় ব্রেক। আলিপুর আবহাওয়া দপ্তরের কথায় ব্রেক মনসুন। এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, তবে তুলনায় কম। আমাদের এই মনসুনে একটা কথা প্রচলিত আছে, সেটাকে আমরা বলি ইন্ট্রা সিজনাল ভ্যারিয়েশন। মৌসুমীর অক্ষরেখার একটা নর্মাল পজিশন আছে। এই মৌসুমী অক্ষরেখা কখনো কখনো তার নর্মাল পজিশন থেকে দক্ষিণে অবস্থান করে, কখনো কখনো নর্থেও অবস্থান করে। যখন এটা দক্ষিণে অবস্থান করে তখন খুবই অ্যাক্টিভ মনসুন কন্ডিশন। এবারে উত্তর দিকে সরতে 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 যখন ওটা ফুটহিলস অফ দ্য হিমালয়াতে চলে যায় আর কি, খুব সামান্য জায়গা পাচ্ছে আর সেই জন্য বৃষ্টিটা আপনার ওই ফুটহিলসের যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো বৃষ্টিগুলো। এই যে অ্যাক্টিভ থেকে ব্রেকে যাওয়া, ব্রেক থেকে আবার অ্যাক্টিভে বেরিয়ে, এটাকে বলে অ্যাক্টিভ ব্রেক সাইকেল বলে এটাকে। এই সাইকেলের একটা পিরিয়ডিসিটি আছে। পিরিয়ডিসিটিটা কোনো সময় 30 দিনও হয়েছে, কখনো কখনো ধরুন 60 দিনও হয়েছে। নিউজ 18 বাংলা।